হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। ঠিক আছে, আজকে আমরা কোষে দেখি 1.2 এর 4 যে সমাধান আছে সেই অঙ্কগুলি করে নেব। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে অল অপশনটি টাচ করে রাখো। চলো দেখে না যাক আজকের অঙ্কটি। ঠিক আছে, 1 নম্বর কি করতে বলেছে? এগুলো সমাধান করতে বলেছে, তাই তো? তো দেখে নাও কি করবে বলো তো। ওয়াই স্কোয়ার গুলোকে বাম দিকে করো আর সংখ্যাগুলোকে ডান দিকে করো। ঠিক আছে, তাহলে 3y স্কোয়ার ছিল থাক, 2y স্কোয়ার মাইনাস আছে, এখানে আসলে কি হয়ে যাবে প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 160 ছিল থাকলো, মাইনাস 20 দিয়ে কি হয়ে যাবে প্লাস 20। ঠিক আছে, তারপর 3y স্কোয়ার 2y স্কোয়ার যোগ করলে কি হবে 5y স্কোয়ার, 160 আর 20 যোগ করলে কি হবে 180। আমার সমাধান করতে হবে, অর্থাৎ এখানে সমাধান বলতে y এর সমাধান করছি, অর্থাৎ y এর মান বের করতে হবে। y স্কোয়ার ইকুয়াল টু বের করে নাও, তাহলে y স্কোয়ার ইকুয়াল কত হবে 180/5। তাহলে y স্কয়ার ইকুয়াল কত হলো 5 দিয়ে 180 কে ভাগ করো, কত হবে দেখবে 36, 3 5 15, 5 6 30। এবার আমাকে সমাধান করতে হবে, বোথ সাইডে তুমি কি নিয়ে নাও বর্গমূল। তাহলে y স্কয়ার এদিকে একটা প্লাস মাইনাস দিবে বর্গমূল নিতে গেলে, তাহলে কত হবে 36। y স্কয়ার বর্গমূল হচ্ছে y, আর এটা প্লাস মাইনাস কত 6। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ, সব সময় তোমরা y এর দুটো মান পাবে, একটা মান পাবে না। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে +6, একটা হচ্ছে -6। অবশ্যই তোমরা যখন বর্গমূল করবে এই প্লাস মাইনাসটা রুট ওভার যেখান থেকে শুরু হবে সেখান থেকেই দেবে, না তো কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পেয়ে গেলে নির্ণয় সমাধান কি হবে, তাহলে y = 6, -6। শেষে অবশ্যই লিখতে ভুলবে না এই কথাটা, যে নির্ণয় সমাধান y = 6, -6। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। কি আছে a + b হোল স্কয়ার, এটাও a + b হোল স্কয়ার, তাই তো? তো আমি এদিকে a + b হোল স্কয়ারের ফর্মুলাগুলো ফেলে দিই। কি ফর্মুলা a + b হোল স্কয়ার? যদি তোমরা ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে যে সূত্রগুলোর যে একটা ভিডিও বানানো আছে, অবশ্যই তোমরা স্ক্রল করে একটু দেখে নিও। a + b হোল স্কয়ার ফর্মুলা আমরা কি জানি, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো ফেলে দাও, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে কত হবে a স্কয়ার। তোমরা কিন্তু এটা অনেকেই দেখি প্রায় ভুল করো, যখনই এই পদটা ডাবল হবে, অর্থাৎ 2x অথবা 2x অথবা 3x, তখনই তোমরা কিন্তু কি করো, শুধু এখানে স্কয়ার দিয়ে দাও, এখানে স্কয়ার দিয়ে দাও, এখানে স্কয়ার দিয়ে দাও। এটা কিন্তু ভুল। যখনই ডবল পদ থাকবে, অর্থাৎ 2x অথবা 2/x সব সময় হোল স্কয়ার দিবে। কি দিবে? হোল স্কয়ার। কারণ এটা লিখে দিয়ে তোমরা বলো 9x স্কয়ার, এটা লেখার পর তোমরা কি বলো 9x স্কয়ার। 3x এর স্কয়ার মানে কিন্তু 9x স্কয়ার না, যদি এর হোল স্কয়ার করো তাহলেই হবে 9x স্কয়ার। তাহলে এই ভুলটা তোমরা অনেকেই করো, তাহলে এই ভুলটা যাতে না হয় ভালো করে মনে রাখবে, যখনই ডাবল থাকবে, ডাবল পদ, তখনই হোল স্কয়ার দিবে। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম পদ, অর্থাৎ 2a ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কয়ার, এটা হয়ে গেল এটা, প্লাস প্রথম পদের স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কয়ার সমান কত ছিল 6x প্লাস 47। 2x এর কত হয় 2 এর জন্য 4, x এর জন্য x স্কয়ার, প্লাস 2 দুগুণী কত 4x প্লাস 1 প্লাস কত x স্কয়ার প্লাস কত 2x প্লাস 1। ঠিক আছে, আর ডান দিকে যা ছিল তাই 6x প্লাস 47, তাই তো? 4x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে কি হবে 5x স্কয়ার, 4x আর 2x যোগ করলে কত হবে প্লাস 6x, 1 আর 1 যোগ করলে কত হবে 2 is equal to 6x plus 47। 6x 6x বোথ সাইডে একই চিহ্ন, এপার ওপার আছে, কেটে গেল। তাহলে তুমি এখানে পেয়ে গেলে কি পেলে বলো তো 5x স্কয়ার is equal to 2টা যদি চলে যাও তো 47 মাইনাস 2 কত হলো 45। তাহলে তুমি এখানে x স্কয়ার পেয়ে গেলে, x স্কয়ার কত পেলে 45/5, তাহলে 5 এর মান কত 45, ঠিক আগের মতন। তাহলে x equal to কি হবে প্লাস মাইনাস √9, কত প্লাস মাইনাস কত 3। তাহলে পেয়ে গেলে তোমরা x এর মান একটা +3 একটা -3। তো লিখে দাও আবার নির্ণয় সমাধান
এটা লিখতে তোমরা কিন্তু ভুলবে না, অনেকে দেখি লেখো না, এটা অবশ্যই লিখবে লাস্টে। নির্ণেয় সমাধান x = 3, -3। চলো দেখে দিই 4 এর 3 আর 4 কি করতে বলেছে, একই সমাধান করতে বলেছে। যা সেটা গুণ করে দাও, গুণ করলে কি হবে x² মাইনাস, এর একটা ফর্মুলা আছে গুণের, জানো কি ফর্মুলাটা? দেখে নাও ফর্মুলাটা। যদি x প্লাস a সরি x মাইনাস a আর x মাইনাস b গুণ করি, দেখো এইভাবে আছে, তাহলে কি হয় x² মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস ab = 0। তো দেখো এটা a ভাবো, এটা b ভাবো, তাহলে এভাবে সাজিয়ে নাও। তো x² মাইনাস কত আছে a প্লাস b, অর্থাৎ 9 এর সাথে যোগফল 16x, তারপরে কি রে প্লাস a আর b এর গুণ, অর্থাৎ 7 9 কত 63 = 195। বুঝতে পারলে ফর্মুলাটা? x মাইনাস এর x মাইনাস b গুণ করলে কি হয় x² মাইনাস a প্লাস b ইনটু x প্লাস ab = 0। এখানে a বলতে 7 আর b বলতে 9, এখানে বসিয়ে দেখো, তাই এটা দেখো x² মাইনাস 7 প্লাস 9 ইনটু x প্লাস 7 ইনটু 9, দেখো কত আছে x² মাইনাস 9 এর সাথে 16x প্লাস 7 9 63। ঠিক আছে, ফর্মুলাটা মনে রাখবে, তাহলে গুণটা অনেক ইজিলি হয়ে যাবে। 195 কে বাম দিকে নিয়ে চলে আসো, তাহলে x² মাইনাস 16x প্লাস 63 মাইনাস 195 = 0। তাহলে ইমপ্লাইজ x² মাইনাস 16x, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, বর্ডার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস, তাহলে 63 থেকে 195 বাদ দাও, কত হয় 5 থেকে 3 বাদ দিলে 2 আর 9 থেকে 6 বাদ দিলে কত 3 আর 1 কত হলো 132 = 0। এবার এটা কি মিডল টার্ম ফ্যাক্টর, তাই তো? মিডল টার্ম ফ্যাক্টর তো তোমরা অনেকেই জানো, ঠিক আছে? যারা জানো না তাও একবার দেখে নাও, শিখে যাবে। ঠিক আছে, 132 কে আমাকে কি বানাতে হবে 16 বিয়োগ করে। ঠিক আছে, মানে নিয়মটা হচ্ছে এরকম যে 132 কে ভাঙো, 132 কে কত কত দিয়ে ভাঙা যায়। ঠিক আছে, তো দেখো 132 কে আমরা যদি ভাঙি কি হতে পারে দেখো তো, একটা হতে পারে 2 ইনটু 66, একটা হতে পারে দেখো 3 ইনটু 44, একটা দেখো হতে পারে 4 ইনটু 33। তাহলে এভাবে গুণ করতে থাকো, তাহলে কি করলাম 2 ইনটু 66, 3 ইনটু 44, 4 ইনটু 33, একটু বড় খাবো 6 দেওয়া হবে, তো 6 ইনটু 22 হবে, একটু বড় খাবো, তো বড় হওয়া দরকার না, এখানে হয়ে যাবে। কি পেলাম তাহলে দেখো 132 কে আমি যদি উৎপাদক বিশ্লেষণ করি কি হতে পারে 2 ইনটু 66, 3 ইনটু 44, 4 ইনটু 33, 6 ইনটু 22, তাই তো? এটা দেখতে হবে 132 কে ভাঙলাম, এই যে এবার এই সংখ্যাগুলোর অর্থাৎ 22 6, 33 4, 44 3, 66 2, এদের মধ্যে কাদের মধ্যে বিয়োগ করলে এখানে যা চিহ্ন থাকবে সেটা দেখতে হবে, মাইনাস আছে, দেখতে হবে যে 132 মানে কি পেয়েছি 2 ইনটু 66 পেয়েছি, 3 ইনটু 44 পেয়েছি, 4 ইনটু 33 পেয়েছি, 6 ইনটু 22 পেয়েছি। দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা দুটোর এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ ফল কত হবে 16। মনে থাকে জানো, এই চিহ্নটা দেখতে হবে। এখানে যদি প্লাস থাকে তো এদের মধ্যে প্লাস করে বানাতে হবে 16, এখানে যদি মাইনাস থাকে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে মাইনাস করে বানাতে হবে হচ্ছে 16। তো দেখো 66 আর 2 এর মধ্যে বিয়োগ করে 16 আসবে, আসবে না। 44 আর 3 এর মধ্যে বিয়োগ করে 16 আসবে, আসবে না। 33 আর 4 এর মধ্যে বিয়োগ করে 16 আসবে, আসবে না। কিন্তু দেখো 22 থেকে 6 বাদ দাও 16 হবে, বোঝা গেল? তাহলে 22 আর 6 গুণ করলে 132 আর 22 আর 6 এর বিয়োগফল কত হলো 16, তাহলে এটা নিতে হবে, কত নিতে হবে 22 আর 6। তাহলে লিখে দাও x² মাইনাস, তাহলে 16 জায়গায় কি লিখতে পারবো আমরা, একটু শিখলাম 22 মাইনাস 6, আর বাইরে কি ছিল x লিখে দিলাম মাইনাস 132 = 0। তাহলে x² মাইনাস কত হবে 22x মাইনাস মাইনাসে
প্লাস 6x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। এবার কি করবে, এদের মধ্যে x কমন নাও, তাহলে x কমন হবে x মাইনাস x কমন হলে 22, এদের মধ্যে দেখো প্লাস 6 কমন নাও, তাহলে হবে x মাইনাস 6 দিয়ে 132 ভাগ করলে 22 ইজ ইকুয়াল টু 0। মনে রাখবে x মাইনাস 22 হলে এখানেও x মাইনাস 22 হতে হবে, যদি না হয় তাহলে ভাববে তোমার মিডল টার্ম ভুল আছে, কারণ এই দুটো পার্টকে সেম হতে হবে, কারণ এবার এই দুটো পার্ট কমন যাবে, অর্থাৎ x মাইনাস 22 টা করে হচ্ছে কমন, তাহলে এখানে পড়ে আছে x প্লাস কত 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম আমরা, যে x মাইনাস 22 ইনটু x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল 0 কখন হয়, হয় এই আইদার এটা 0 অর এটা 0। তাহলে তাই করব এখান থেকে যে আইদার x minus 22 equal to 0 or x plus 6 equal to 0। যদি x minus 22 0 হয় x equal to কত হবে 22, আর যদি x plus 6 0 তো x equal কত হবে minus 6। তাহলে আমরা পেয়ে গেলাম x equal to 22 আর x equal to minus 6। তাহলে কি লিখবে শেষে, অবশ্যই লিখতে ভুলবে না যে নির্ণেয় সমাধান x equal to 22 মাইনাস 6। ঠিক আছে, দেখে নাও। নেক্সট আমরা করব পরের অঙ্কটা। 3x মাইনাস 24 x ইকুয়াল টু x বাই 3 হলে x এর মান কি হবে সমাধান। এখানে জাস্ট কিছুই না, ভগ্নাংশের বিয়োগ করে দাও, লসগু কত হবে x, তাহলে কি এটা কি হবে 3x আর x গুণ করে দাও, 3x এর গুণ করে 3x স্কয়ার মাইনাস x বাদ, তাহলে 24 ইজ ইকুয়াল টু যা ছিল তাই x বাই 3। এবার কি করবে, কোণাকুণি গুণ করো, অর্থাৎ 3 দিয়ে এই পোরশনটা x দিয়ে পোরশনটা, তাহলে কত হবে 3 3 কে 9x স্কয়ার মাইনাস 3 24 72, x এর গুণ করলে হচ্ছে x স্কয়ার। এবার x স্কয়ার গুলোকে বাম দিকে করো আর সংখ্যাগুলোকে ডান দিকে করো, তাহলে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 72 দিয়ে গেলে হচ্ছে প্লাস, তাহলে 8x স্কয়ার ইকুয়াল টু কত হলো 72, তাহলে x স্কয়ার ইকুয়াল কত হবে 72 বাই 8, তাহলে 8 9 কত 72, তাহলে এখানে x পেয়ে x ইকুয়াল কত প্লাস মাইনাস √9, তাহলে x ইকুয়াল পেয়ে গেলে প্লাস মাইনাস কত 3। তাহলে নির্ণয় সমাধান কি হলো x ইকুয়াল 3 মাইনাস 3 লিখে দাও। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 3 মাইনাস 3। চলো পাঁচটা দেখে নাও, 4/5 কি বলেছে x বাই 3 প্লাস 3 বাই x ইকুয়াল টু 15 বাই x হলে x এর মান বের করো সমাধান। 10x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 3 হলে সমাধান করো। চলো তাহলে কিছু না, ঠিক আগের অঙ্কটার মতই বামে যোগ করে দাও, তো লসগু কত হলো 3x, তাহলে 3 বার, তাহলে x স্কয়ার x বার 3 ইজ ইকুয়াল টু কি 15 বাই x, যেহেতু বলেছে x নট ইকুয়াল টু 0 x এসি কেটে দাও, তাহলে কি হলো x স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 15 কত 45, তাহলে ইজ ইকুয়াল টু implies x স্কয়ার ইকুয়াল কত হবে 45 মাইনাস, সরি এটা কত 3 3 কে 9 হবে, ঠিক আছে 3 3 কে কত হয় x এর ক্যান্সেল 3 3 কে কত 9, তাহলে কত হবে 45 মাইনাস 9, 45 এর 9 এর কত হয় 36, x এর যে 36 হয় x এর কত হয় প্লাস মাইনাস √36, তো তোমরা x এর পেয়ে গেলে প্লাস মাইনাস 6, তো সমাধান পেয়ে গেলে, তো লিখে দাও নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 6 মাইনাস 6। এটা করে নাও সেম একই ভাবে, আবার ভগ্নাংশে যোগ করে দাও লসগু x, তাহলে 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3, কোণাকুণি গুণ করে দাও, তাহলে 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x, একদিনে চলে আসো, তাহলে মিডল টার্ম হয়ে যাবে 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। মিডল টার্ম হয়ে গেছে, মিডল টার্ম করে নাও। একটু আগে মিডল টার্ম শিখালাম আগের ভিডিওতে আগের অঙ্কতে, তাহলে কত হবে 10 কে বানাতে হবে 3, দেখো কি বানাতে হবে 10 কে 10 বিয়োগ করে কি বানাতে হবে 3, তো 10 কে ভাঙো, 10 কে বলেছিলাম এর চিহ্ন দেখে বানাতে হবে, 10 কে প্রথম গুণ করলাম 10 হলো, 10 কি ভাঙলে কি হয় 10 কে 10 আর কত হয় 5 দুগুণী 10 হয়, তাই তো দেখতে হবে যে বিয়োগ করে দিলে, দেখো 5 দুগুণী 10, 5 এর 2 বদলে 3 হয়ে গেল, তাহলে 10x স্কয়ার মাইনাস এখানে হবে 5 মাইনাস 2 3 বাইরে x মাইনাস 1 is equal to 0।
10x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হলো 10x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে নাও, তাহলে 10x স্কয়ার মাইনাস 5x মাইনাস প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এদের মধ্যে কমন দেখো 5x কমন, তাহলে কত হচ্ছে 5 গুণ 10x মাইনাস 1, এটা দেখো প্লাস 1 কমন নিলে হবে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বলেছিলাম এটা মিলতে হবে, তাহলে এবার 2x মাইনাস 1 টাকে কমন নিয়ে নাও, তো 2x মাইনাস 1 ইনটু কত পড়ে থাকলো 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাই তো। এবার দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি জানি আইদার এটা 0 আর এটা 0, তো করে দাও তাহলে হয়ে যাবে। এই জিনিসটা মুছে দিচ্ছি আমি। তাহলে লেখো আইদার 2x minus 1 equal to 0 or 5x plus 1 equal to 0। যদি 2x minus 1 0 হয় তাহলে 2x equal to 1 or 5x plus 1 equal to 0 হলে 5x equal to minus 1। তাহলে এখান থেকে কি পেলে x equal to 1/2 আর or x এর হতে পারে minus 1/5। তো সমাধান কি পেলে x equal to half, minus 1/5। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে লাইক এন্ড কমেন্ট করে আমাকে সাপোর্ট করো, যাতে করে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। দেখো 4 এর 7 কি করতে হচ্ছে, সমাধান করতে হচ্ছে। 2/x স্কয়ার মাইনাস 5/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, যেখানে x নট ইকুয়াল টু 0। তো কি করব, ভগ্নাংশের যোগ করে দাও বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে। তাহলে বা এর লসগু কি হবে x স্কয়ার আর x এর লসগু করলে কি হবে x স্কয়ার। x স্কয়ার x স্কয়ার ক্যান্সেল, তাহলে কত পড়ে থাকলো 2 মাইনাস x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে হয় x, x আর 5 গুণ করলে কি হবে 5x প্লাস 2 আর x স্কয়ার গুণ করলে কি হবে 2x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0। ইমপ্লাইজ কি করব এবার x স্কয়ারটা ডান দিকে 0 এর সাথে গুণ হয়ে যাবে আর উপরে যা আছে তা পড়ে থাকবে। তাহলে 2 মাইনাস 5x প্লাস 2x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 ইনটু x স্কয়ার, গুণ করলে সময় কি হবে 0। তাহলে দেখো এটা কি হয়ে গেছে মিডল টার্ম ফ্যাক্টর। এটা একটু সাজিয়ে লিখে নিই তাহলে তোমাদের মিডল টার্ম করতে সুবিধা হবে। তাহলে ইমপ্লাইজ 2x স্কয়ার তারপর মাইনাস 5x তারপর প্লাস 2 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এবার মিডল টার্ম ফ্যাক্টর করো, 2 into 2 মাল্টিপ্লাই করলে কত হয় 4 হয়, 4 কে প্লাস করে আমাকে কি বানাতে হবে 5। তো দেখো 4 কে 4 আর দেখো 4 আর 1 যোগ করলে কত হয় 5 হয়, তাহলে খুব সহজে হয়ে গেল। তাহলে 2x স্কয়ার মাইনাস 5 এর জায়গায় কি লিখবো আমরা 4 প্লাস 1 মানে 4 প্লাস 1 ইনটু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ তাহলে 2x স্কয়ার গুণ করে দাও, তাহলে মাইনাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 1 ইনটু x গুণ করলে x আর প্লাস কত 2 ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ এদের মধ্যে কমন টানো আর এদের মধ্যে কমন টানো, এখান থেকে কি কমন যাচ্ছে 2x কমন, তাই তো। তাহলে কি পড়ে থাকলো x মাইনাস x আর x কমন আর 2 দুগুণী কত 4, এখানে দেখো কত কমন যাচ্ছে মাইনাস 1 কমন যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হলো মাইনাস মাইনাসে প্লাস x আর মাইনাস প্লাসে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো x মাইনাস 2 x মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে হলো x মাইনাস 2 ইনটু এখানে পড়ে আছে 2x এখানে মাইনাস 1, তাহলে ইনটু 2x মাইনাস
1 ইজ ইকুয়াল টু কি 0। এবার কি করব, আইদার x মাইনাস 2 0 অর 2x মাইনাস 1 0 করলে আমরা x এর দুটো মান পেয়ে যাব, সেটাই হবে আমাদের কি নির্ণেয় সমাধান। ঠিক আছে, তো করো আইদার x minus 2 is equal to 0 or 2x minus 1 is equal to 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, x is equal to 2, এখান থেকে ক্যালকুলেট করো, তাহলে or 2x is equal to 1, কারণ মাইনাস হয়ে গেলে প্লাস 1 implies x is equal to কত 1/2। ঠিক আছে, তাহলে কি পেলাম, একটা পেলাম x equal to 2, একটা পেলাম x equal to হচ্ছে হাফ। তাহলে আমাদের নির্ণয় সমাধানটা কি দাঁড়ালো, x equal to 2, হাফ লিখে নাও। তাহলে লিখবে শেষে নির্ণেয় সমাধান x is equal to 2, হাফ। ঠিক আছে, দেখে নাও, দেখো 4 8 নাম্বার, x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 is equal to 1, যেখানে x not equal to minus 2, 6। কেন x not equal to minus 2, 6? কারণ যদি x equal to 6 হয়ে যায় তাহলে দেখো এখানে 0 হয়ে গেল। যদি আমরা x is equal to 6 বলে নিই তাহলে x minus 6 মানে 0, আর 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, ওই জন্য বলেছে x এর 6 হবে না। আবার কি বলেছে, x not equal to minus 2, কারণ x যদি minus 2 হয় তাহলে এখানে যদি বস হয় x plus 2 তে x এর ভ্যালুটা, তাহলে দেখবে x plus 2 টা 0 হবে, তো 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। তাহলে এই জন্য আমাকে মানগুলো পাশে বলে দিয়েছে, তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট অঙ্কটা ক্যালকুলেট করো। তাহলে কি করবো, এটা ভগ্নাংশে যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ, দেখো লসাগু কি হবে, x plus 2 আর x minus 6 এর লসাগু সব সময় কি হয়, এদের গুণফল, অর্থাৎ x plus 2 into x minus 6, x plus 2 x plus 2 ক্যান্সেল, তাহলে x minus 2 আর x minus 6 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে x minus 2 into x minus 6 প্লাস কি আছে 6 থাকলো, x minus 6 x minus 6 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x minus 2 x plus 2 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে x minus 2 into x plus 2 গুণ কমপ্লিট is equal to 1। এগুলো পাশে আর লেখার দরকার নেই। ইমপ্লাইজ গুণ করে দাও, এটা গুণ করো, তাহলে কি হবে, এটা গুণ করলে x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার, x আর 6 গুণ করলে কত, প্লাস আছে মাইনাস 6x, প্লাস আছে মাইনাস 2x, মাইনাস আছে প্লাস 6 দুগুণী 12। তারপর এটা করো, প্লাস 6 রেখে দাও, জাস্ট এটা গুণ করো, তাহলে দেখো x স্কয়ার প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 2x আর প্লাস আছে মাইনাস 2 দুগুণী কত 4, নিচেরটাও গুণ করে দাও, নিচেরটাও কি করব, গুণ করে দাও, তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 2x প্লাস আছে মাইনাস 6 দুগুণী 12 ইজ ইকুয়াল টু কত আছে 1, লিখে দাও। নেক্সট কি করব, জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে x স্কয়ার থাকলো, দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে 6x আর 2x কি হবে, যোগ হবে, তাহলে 6x আর 2x যোগ করলে কি হয় 8x, বড় হচ্ছে 6x, তার চিহ্ন মাইনাস, তার চিহ্নটা কি হবে মাইনাস। তাহলে দেখো 12 প্লাস কি 12, ভুল করো 12 আর 6 18 করবে না, কারণ 6 এর সাথে গুণে আছে, তার আগে গুণের কাজটা, তাহলে প্লাস এটা গুণ করে দাও, কি করবে এটা গুণ করে দাও, এখানে তার আগে দেখো প্লাস 2x মাইনাস 2x কি হয়েছে, কেটে গেছে, তো গুণ করে দাও, তাহলে কত 6x স্কয়ার আর কত প্লাস হচ্ছে মাইনাস 4 6 কত 24, নিচে কি হচ্ছে দেখো, তাহলে x স্কয়ার, দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে 6x থেকে 2x বাদ হবে, তাহলে কত হলো 4x, এর বড় 6x তার চিহ্ন মাইনাস, তাহলে চিহ্নটা কি হবে মাইনাস, তাহলে কি পড়ে আছে মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত 1। এবার জাস্ট কি করব, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ কোণাকুনি গুণ করব, তাহলে কি হবে, উপরটা যা আছে ক্যালকুলেশন করে নাও, 6x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে কত হয় 7x স্কয়ার, x একটাই আছে দেখো মাইনাস
8x, x এর টার্ম একটাই আছে, আর 12 থেকে 24 কি হচ্ছে, বাদ হচ্ছে, তার কথা হবে -12, তাই তো? আর নিচে যা আছে তাই, x স্কয়ার -4x -12 ইজ ইকুয়াল টু কত, 1। এবার কি করবে, জাস্ট এই পার্টটা এই পার্টে গুণ করে দাও নিয়ে গিয়ে, তাহলে ইমপ্লাই 7x স্কয়ার -8x -12 ইজ ইকুয়াল টু x স্কয়ার -4x -12। এবার কি করবে, এগুলোকে বাম দিকে নিয়ে চলে এসো আর ডান দিকে ইজ ইকুয়াল টু 0 রেখে দাও, তাহলে ইমপ্লাই 7x স্কয়ার -8x -12, x স্কয়ার এর জানলে হয়ে গেল কি মাইনাস, এটা -4x এর দিকে আনলে হলো +4x, -12 এর দিকে আনলে কি হলো +12 ইজ ইকুয়াল টু কত, 0, তাই তো? এবার জাস্ট কি করব, x স্কয়ার গুলো একসাথে করো, x গুলো একসাথে করো, আর সংখ্যাগুলো একসাথে করো। তার আগে দেখো -12 +12 কি হয়েছে, কেটে গেছে, তো ছেড়ে দাও, কেটে গেছে যখন কেটে দাও। 7x স্কয়ার থেকে x স্কয়ার বাদ হচ্ছে, তাহলে কি হবে 6x স্কয়ার, 8x মাইনাস আর 4x টা কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে 8x থেকে 4x বাদ দিলে কি হবে 4x, কিন্তু বড়টা হচ্ছে 8x, তার চিহ্ন মাইনাস, তাহলে কি হবে মাইনাস ইজ ইকুয়াল টু কি 0। এবার দেখো এদের মধ্যে কমন যাচ্ছে, দেখো কত কমন যাচ্ছে এদের মধ্যে দেখো কমন যাচ্ছে 2x কমন, কত কমন হচ্ছে 2x, তাহলে এখানে কি হচ্ছে 3 দুগুণী 6, 3x মাইনাস কি 2 ইজ ইকুয়াল টু কি 0। এবার এই দুইটা কি আছে, গুণে আছে, তাহলে দুই দিকে যদি নিয়ে চলে যাও তো 2 দিয়ে 0 কে ভাগ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকলো x ইনটু 3x মাইনাস 2, আর 2 গুণে আছে, এদিকে 2 কে যদি 0 ভাগ করতে গেল 0, তাহলে কি হবে আইদার x 0 অর 3x মাইনাস 2 0, তাহলে করো আইদার x is equal to 0 or 3x minus 2 is equal to 0, 3x minus 2 is equal to 0, তো x ও 0 বেরিয়ে গেছে, জাস্ট এখান থেকে x এর মান বের করো, তাহলে 3x is equal to 2, তাহলে x equal to কত 2/3, তাহলে কি দেখলাম x এর মান একটা 0 আর একটা হচ্ছে 2/3, তাহলে এটা হচ্ছে নির্ণয় সমাধান, তাহলে লিখে দাও অতএব নির্ণয় সমাধান x is equal to 0, 2/3, ঠিক আছে? দেখে নাও, দেখো 9 নাম্বারটা কি বলেছে, 1/x - 3 minus 1/x + 5 is equal to 1/6, যেখানে x not equal to 3, -5, অর্থাৎ x এর যদি 3 হয়ে যায় তাহলে নিচের পার্টটা 0 হয়ে যায়, যেটা কখনো পসিবল হয় না, কারণ 0 নিচে আসলে ভাগ করলে সেটা আনডিফাইন্ড। একইভাবে যদি x টা -6 ধরে নিই, তাহলে এই পুরো পার্টটা নিচেরটা 0 হয়ে যায়, নিচের পার্টটা 0 হয়ে যায় বলে পুরোটা ইনভ্যালিড হয়ে যায়, তাই তো? এই জন্য x এর রেশিওটা বলেছে, তো এটা নিয়ে তোমাদের ভাবার কিছু নেই, তোমরা জাস্ট অঙ্কটা ক্যালকুলেট করো তাহলেই হবে। আবার আগের মতন জাস্ট ভগ্নাংশের যোগ করো। এই লেসনের 4 এর যে সমাধানগুলো বলেছে, বেশিরভাগ অঙ্কই তোমরা কি করে বলো তো, জাস্ট ভগ্নাংশের যে যোগ বিয়োগ সেটা যদি ভালো করে জানো তাহলেই পেরে যাবে, ওটাই জাস্ট আমি অ্যাপ্লাই করব প্রত্যেকটার মধ্যে। প্রায় 2-1টা মানে স্পেশাল কেস থাকবে যেখানে আমি একটু অন্য কিছু করার চেষ্টা করব, তাহলে অঙ্কটা সহজ হবে। বাদ বাকি এখানকার মোটামুটি যে 20টা অঙ্ক আছে, দেখো implies প্লাস কত হবে x - 3 into x plus 5, x minus 3 বাদ, তাহলে x plus 5 minus x plus 5 বাদ, তাহলে x minus 3 is equal to 1/6। একটা কথা বলে দিই, যখনই তোমাদের এখানে মাইনাস চিহ্ন থাকবে, কি থাকবে এখানে মাইনাস চিহ্ন থাকবে, সবসময় ব্র্যাকেট ইউজ করবে। কি ইউজ করবে? ব্র্যাকেট। যারা ডিরেক্ট পারো তাদেরকেও বলছি, মাইনাস থাকলে অবশ্যই এখানে ব্র্যাকেট ইউজ করো, কারণ আমরা অনেক সময় ডিরেক্ট করতে গিয়ে এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করতে ভুলে যাই, অর্থাৎ এই মাইনাস চিহ্নটা দিয়ে এটাকে তো গুণ করে দিই বের করলে, বাট এটাকে গুণ করতে, অর্থাৎ মাইনাস মানে যে +3 হয়, এটা আমরা করতে বেশিরভাগ টাইমে ভুলে যাই। তাই এক লাইন বেশি করব, কিন্তু আমি ভুল করব না, যাতে করে ঠিক করি। এই জন্য সবসময় মাইনাস থাকলে ব্র্যাকেট ইউজ করবে। কি ইউজ করবে? ব্র্যাকেট। ঠিক আছে? তো দেখো, ইমপ্লাই তাহলে x প্লাস 5, এই দেখো মাইনাস x মাইনাস আছে প্লাস 3, নিচেটা গুণ করে দাও, তাহলে x স্কয়ার
এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আছে মাইনাস 3x প্লাস আছে মাইনাস 3 পাচ্ছে 15 ইজ ইকুয়াল টু যা আছে তাই 1/6 ইমপ্লাই এখানে দেখো প্লাস x মাইনাস x কেটে গেছে 5 আর 3 এ কত 5 আর 3 যোগ করলে হয় 8 নিচে দেখো x স্কয়ার 5x থেকে 3x বাদ দিলে পড়ে থাকে কত প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু কত 1/6 এবার কি করবে কোণাকুণি গুণ করো অর্থাৎ এই পুরো পার্টটা এর সাথে গুণ হবে এর সাথে এ গুণ হবে তাহলে কি করতে দেখো x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু কত 6 এন্ড 8 গুণ করলে হচ্ছে 48 ইমপ্লাইড 48 টাকে এদিকে নিয়ে চলে আসো তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস কত 48 ইজ ইকুয়াল টু 0 এবার দেখো ইমপ্লাইড x স্কয়ার প্লাস 2x মাইনাস মাইনাসে প্লাস হয় 48 আর 15 যোগ করলে কত হয় 48 আর 10 এ 58 আর 5 এ কত 63 তাহলে মাইনাস 63 ইকুয়াল টু 0 অর্থাৎ 63 ইকুয়াল টু 0 এবার আমি কি করতে হবে এটা মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেছে 63 কে কি করতে হবে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে যাদের বিয়োগ করে 2 হয় তো দেখো খুব সহজে হয়ে যাবে 7 নং কত 7 নং 63 আর 9 থেকে 7 এর কত হয় 2 হয় তো খুব ইজিলি হয়ে গেল তাই না তো করে নাও তাহলে x স্কয়ার প্লাস এখানে হবে 9 মাইনাস 7 মানে 9 মাইনাস 7x মাইনাস 63 ইজ ইকুয়াল টু কত 0 ইমপ্লাই তাহলে x স্কয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইজ ইকুয়াল টু কি 0 এবার কমন নিয়ে নাও তাহলে হবে তাহলে x কমন গেল তাহলে x প্লাস 9 মাইনাস 7 কমন নাও তাহলে হবে কত x প্লাস 9 কারণ 7 নং 63 x প্লাস 9 x প্লাস 9 কমন নিয়ে নাও তাহলে x প্লাস 9 into x minus 7 is equal to কি 0 তাই তো তাহলে কি করব আইদার এটা 0 or এটা 0 হবে তাই তো তাহলে করে দাও আইদার x plus 9 equal to 0 or x minus 7 equal to 0 যদি x plus 9 equal to 0 হয় তাহলে আমরা কি পাবো x equal to minus 9 আর যদি x minus 7 0 হয় তাহলে কি পাবো x equal to 7 তার নির্ণয় সমাধান কি দাঁড়ালো x equal to minus 9, 7 তো লিখে দাও নির্ণয় সমাধান x is equal to minus 9, 7 দেখে নাও দেখো 4-10 কি বলেছে x by x plus 1 plus x plus 1 by x is equal to 2 upon 1 by 12 ঠিক আছে তো কি করব দেখো ইমপ্লাই ওই একই ব্যাপার আবার ভগ্নাংশে যোগ করে দাও লসাগু কি হচ্ছে x into x plus 1 তাই তো x plus 1 বাদ তাহলে x স্কয়ার প্লাস x বাদ তাহলে x plus 1 গুণ করলে কি হয়ে যায় x plus 1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু এটা কি করবে পূর্ণটা ভাঙিয়ে দাও 12 into 2 হচ্ছে 24 plus 1 করলে কি হচ্ছে 25 by 12 হলো implies x স্কয়ার থাকলো x plus 1 এটা কি হোল স্কয়ার অর্থাৎ a plus b হোল স্কয়ার ফর্মুলা দাও a স্কয়ার প্লাস 2ab করলে দেখো 2x প্লাস b স্কয়ার করলে প্লাস 1 নিচেও গুণ করে দাও x স্কয়ার প্লাস x is equal to 25 by 12 implies তাহলে x স্কয়ার যোগ করলে কি হয়ে যাবে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই নিচে যাচ্ছে তাই x স্কয়ার প্লাস x is equal to কি 12 by 25 by 12 এবার কি করবে জাস্ট কোণাকুণি গুণ করো ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে 25 25 যেটা গুণ করো
আর 12 দিয়ে গুণ করো, তার কত হবে 25x স্কয়ার প্লাস 25x ইজ ইকুয়াল টু 12 দিয়ে গুণ করো, 12 ইনটু 2x স্কয়ার গুণ করলে হবে 24x স্কয়ার, 12 ইনটু 12 গুণ করলে কত হবে 24x, 1 ইনটু গুণ করলে কত হবে 12। সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসো আর রাইট হ্যান্ড সাইডে কিছু রেখো না, জিরো করে থাকবে। তাহলে 25x স্কয়ার প্লাস 25x মাইনাস 24x স্কয়ার মাইনাস 24x মাইনাস 12 ইজ ইকুয়াল টু কি 0। সবগুলোকে বাম দিকে নিয়ে এলাম, তাই প্লাস গুলো সব কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। ইমপ্লাই 25x স্কয়ার থেকে 24x স্কয়ার বাদ দিলে কি পড়ে থাকে x স্কয়ার, কারণ 25 থেকে 24 বাদ দিলে কত পড়ে থাকে 1, তাহলে 1x স্কয়ার 1x স্কয়ার। সিমিলারলি একই ভাবে 25x থেকে 24x বাদ দিলে কত হবে প্লাস x মাইনাস কত 12 আছে ইজ ইকুয়াল টু 0। ইটস এ মিডল টার্ম ফ্যাক্টর, তো মিডল টার্ম ফ্যাক্টর করে নাও, তাহলে হবে 12 কে ভাঙলে কত হবে 4 into 3 12, আর 4 into 3 12, আর 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1 হয়, বোঝা গেল। 12 মানে কি 4 into 3 12, আর 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1 হয়, কিছু নেই 1 আছে, মিলে গেল, করে নাও। তাহলে implied x square plus 4 minus 3x minus 12 is equal to 0, implied x square minus 4x minus 3x minus 12 is equal to 0। কমন নাও, তাহলে x কমন হবে x minus 4 minus 3 কমন নিলে কত হবে x, সরি এখানে প্লাস ছিল প্লাস হবে প্লাস, তাহলে মাইনাস 3 কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কত হবে 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 4 কমন, তাহলে x প্লাস 4 ইনটু x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আইদার এটা 0 আর এটা 0 করলে আমাদের বাকি পার্টটা হয়ে যাবে, তো করে নাও। আইদার x plus 40 or x minus 30, imply যদি x plus 40 হয় তাহলে x equal to minus 4, or যদি x minus 30 হয় তাহলে x equal to কি 3। তাহলে নির্ণয় সমাধান কি হলো x equal to minus 4, 3 লিখে নাও। তাহলে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, এই লাস্ট কথাটা লিখতে ভুলবে না, প্রত্যেকটা অঙ্কের সাথে অবশ্যই নির্ণয় সমাধান দিয়ে আনসার গুলো লিখবে সবাই, ঠিক আছে। এই হলো তোমাদের নির্ণয় সমাধান। দেখো 4 11 x plus b by a plus bx is equal to cx plus d by c plus dx। কিছু না, জাস্ট কোনাকুনি গুণ করে দাও, জাস্ট কি করবে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে ইজিলি आंसर বেরিয়ে যাবে। চলো করে নিই। ইমপ্লাইজ তাহলে x প্লাস b ইনটু গুণ হবে কার এটা c প্লাস dx, একবার গুণ আকার লিখে দিলাম। এবার কি হবে এটা ইনটু এটা, অর্থাৎ a প্লাস bx ইনটু cx প্লাস d। এবার কি করবে গুণগুলো করে দাও, তাহলে x আর c গুণ করলে প্রথমে x দিয়ে c আর dx টা গুণ করো, তাহলে কি হবে a cx প্লাস a dx স্কয়ার, এবার b দিয়ে গুণ করো প্লাস bc প্লাস b dx। দেখো এদিকটা গুণ হয়ে গেল, এবার এদিকটা করো একইভাবে a দিয়ে গুণ করো দুটো, তাহলে a cx প্লাস ad প্লাস এবার bx দিয়ে গুণ করো, তাহলে bc x স্কয়ার প্লাস b dx। এবার দেখো acx acx লেফটেও আছে রাইটেও আছে, ক্যান্সেল, bdx bdx
রাইটেও আছে লেফটেও আছে এবং একই চিহ্ন, তাহলে ক্যান্সেল। তাহলে এবার এক্স স্কোয়ার গুলোকে বাম দিকে করো আর বাকি গুলোকে ডান দিকে করো, মানে এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তাহলে গুণ করার পর এটা হলো, তাই তো এসিএক্স আর এসিএক্স ক্যান্সেল হয়ে গেল, বিডিএক্স আর বিডিএক্স ক্যান্সেল হয়ে গেল। কেন? কারণ এসিএক্স আর বিডিএক্স লেফটেও আছে আবার রাইটেও আছে এবং এদের চিহ্নটা সেম আছে, তাই ক্যান্সেল। তাহলে পড়ে থাকলো কি এডি এক্স স্কোয়ার প্লাস বিসি, আর এদিকে পড়ে থাকলো এডি প্লাস বিসি এক্স স্কোয়ার। আমার তো সমাধান করতে হবে, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার গুলোকে বাম দিকে করো আর বাকিগুলোকে ডান দিকে করো, তাহলে ইজিলি হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ এ ডি এক্স স্কোয়ার, এখানে বিসি এক্স স্কোয়ার এখানে লিখে যাবে মাইনাস বিসি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এদিকে এডি ছিল এডি রেখে দাও আর বিসিটাকে ওদিকে লিখে হবে মাইনাস বিসি। এখানে দেখো এক্স স্কোয়ারটা কমন, এক্স এর কমন লিখে হবে এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু কি পড়া আছে এডি মাইনাস বিসি। তাহলে তুমি এক্স স্কয়ার মানটা বের করে নাও, তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি। কেটে গেল, তাহলে কি পড়ে আছে 1, ঠিক আছে। কারণ এডি আর বিসি, এডি মাইনাস বিসি কেন কাটাকুটি করলো? কারণ এডি মাইনাস বিসি নট ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কোথা থেকে পেলাম? এই যে এই মানটা থেকে পেলাম, এই মানটা থেকে। যেহেতু বলেছে a নট ইকুয়াল টু b আর c নট ইকুয়াল টু d, তাহলে এখানে পুট করে দেখবে ad আর bc নট ইকুয়াল টু 0, তাই এটা কি হলো ক্যান্সেল হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি কি পেলে x স্কয়ার ইকুয়াল টু 1 পেলে, x স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে পেয়ে গেলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √1, তাহলে পেয়ে গেলে x ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু কি হলো সমাধান, একটা 1 একটা হচ্ছে মাইনাস 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সমাধান, দেখে নাও। দেখো 4 এর 12 নম্বর অঙ্কটা কি বলেছে, 2x plus 1 plus 3 by 2x plus 1 is equal to 4, যেখানে x not is equal to half। কি করবে দেখো, কিছু না, আবার ভগ্নাংশে যোগ করে দাও। ইমপ্লাইজ লসাগু হচ্ছে তোমার 2x plus 1, 2x plus 1 2x plus 1 গুণ করে দাও, গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হলো 2x plus 1 এর হোল স্কয়ার প্লাস 2x plus 1 2x plus 1 ক্যান্সেল হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ইমপ্লাইজ এটা প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা পড়ে গেছে, তো a প্লাস বি হোল স্কয়ারের যে ফর্মুলা ফেলে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস কি ছিল 3 লিখে দাও আর নিজে যা আছে তাই, 2x plus 1 is equal to হচ্ছে 4। বারা বলি যখনই দেখবে 2x আছে অথবা 2x আছে, যখনই দেখবে a plus b হোল স্কয়ারের যে ফর্মুলা ফেলতে হচ্ছে সেই পদটাতে, অর্থাৎ এই পদগুলো 2x যদি থাকে বা x/2 থাকে, তো সব সময় এইভাবে স্কয়ার দিবে, হোল স্কয়ার কি হবে হোল স্কয়ার হবে, ঠিক আছে। অনেকে দেখি এইভাবে লেখে, এইভাবে লিখে দেয়, এটা কিন্তু ভুল। এটা মানে কিন্তু 2x স্কয়ার আর এটা স্কয়ার মানে হচ্ছে কিন্তু 4x স্কয়ার, তাহলে এই দুটো কখনোই সমান হতে পারে না। তো এই জায়গাটা অবশ্যই তোমরা খেয়াল করবে, ঠিক আছে, যেটা দেখি প্রায়ই অনেকে ভুল করে। তাহলে কি হলো, ইমপ্লাইড ক্যালকুলেশন করো, 2x এর হোল স্কয়ার মানে কি 2 দুগুনি 4, 4x স্কয়ার, 2 দুগুনি কত 4x, 4x plus 1 plus 3 নিচে যা ছিল তাই, 2x plus 1 is equal to কত 4, ঠিক আছে। এবার ইমপ্লাইজ 4x স্কয়ার প্লাস 4x 3 plus 1 অ্যাড করলে হচ্ছে প্লাস 4 বাই 2x plus 1 is equal to কি 4। এবার কি করবে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 4x স্কয়ার প্লাস 4x plus 4 is equal to 2x and 4 গুণ করলে 8x plus 4 into 1 গুণ করলে 4, 4 4 ক্যান্সেল, 8x কে বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে 4x স্কয়ার plus 4x minus 8x is equal to 0 implies 4x স্কয়ার, 4x 8x বাদ দাও, তাহলে হচ্ছে minus 4x is equal to 0। এবার প্লাসে মাইনাসে মাইনাস, ওই জন্য হচ্ছে minus 4x এর উপর বড়টার চিহ্ন মাইনাস, implies 4x টা কমন যাচ্ছে নিয়ে নাও,
তাহলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। 4 দিয়ে 0 কে ভাগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে x ইনটু x মাইনাস 1। 4 এদিকে এসে ভাগ হলে কি হয়ে গেল, 0/4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আইদার x0 আর x মাইনাস 1 0, তাহলে বেরিয়ে যাবে। তাহলে আইদার x is equal to 0 or x minus 1 equal to 0। যদি x minus 1 0 হয় তাহলে x এর কত হবে 1। তাহলে x এর হলো কি পেলাম, একটা 0 একটা 1। তাহলে নির্ণয় সমাধান এটা 0 আর এটা হচ্ছে 1। ঠিক আছে, বোঝা গেল? দেখে নাও, দেখো 4 এর 13 নাম্বার অঙ্ক। ঠিক আছে, মানে নাম্বার 13 কি বলেছে, x plus 1 by 2 plus 2 by x plus 1 is equal to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6, যেখানে x minus 1 x not equal to minus 1। ঠিক আছে, তো কিছুই না, জাস্ট আমরা যেটা করছি প্রত্যেকটা অঙ্ক আগের যে অঙ্কগুলো যেভাবে করলাম এটাও সেইভাবে করব। বাম দিকেও ভগ্নাংশে যোগ করব, ডান দিকেও ভগ্নাংশে যোগ বিয়োগ করব, তাহলে দেখো অঙ্ক হয়ে যাবে। দেখো কোনো চাপ না দরকার নেই। ঠিক আছে, একদম সিম্পলি ভাববে আর সিম্পলি করার চেষ্টা করবে, কোনো সমস্যা হবে না। তাহলে লসগু কত হবে, 2 ইনটু x প্লাস 1, তাই তো? তাহলে 2 2 ক্যান্সেল, x প্লাস 1 x প্লাস 1 গুণ হলে কি হবে, x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস x প্লাস 1 x প্লাস 1 ক্যান্সেল, 2 and 2 গুণ করলে কত হয় 4 ইজ ইকুয়াল টু, এই যে করো, এতে কি আছে, নিচে 3 আছে, সরি 3 আছে, x প্লাস 1 আছে আর 6 আছে। 3 x প্লাস 1 আর 6 এর লসগু করলে হবে 6 ইনটু x প্লাস 1। ঠিক আছে, তাহলে 3 দিয়ে করছি, তাহলে কত হবে 3 ইনটু 2 6, তাহলে 2 ইনটু x প্লাস 1, 3 দিয়ে এটা যদি ভাগ করি তাহলে কত হবে 2 ইনটু x প্লাস 1। 2 ইনটু x প্লাস 1 এর সাথে যদি x প্লাস 1 গুণ করি তাহলে কি হবে 2 ইনটু x প্লাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, কারণ x প্লাস 1 গুণ করছি x প্লাস 1 এর হোল স্কয়ার, আর 3 দিয়ে 6 ভাগ করলে 2 প্লাস x প্লাস 1 ক্যান্সেল, তাহলে 3 6 কত 18 মাইনাস 6 আর 6 ক্যান্সেল, তাহলে x প্লাস 1 এর সাথে 5 গুণ হয়ে গেল, তাহলে 5 ইনটু x প্লাস 1। ঠিক আছে, 5 ইনটু x প্লাস 1 ইমপ্লাইজ, দেখো কি বলেছে, দেখো যেহেতু আমাকে বলেছিল x not equal to -1, তার মানে কি x not equal to -1 মানে x minus plus 1 not is equal to 0। যেহেতু x not equal to -1 বলেছে, তাহলে মাইনাস এর দিকে কি হবে +1, তাহলে x plus 1 not equal to 0। যেহেতু x plus 1 not equal to 0, তাহলে x plus 1 কি করা যায়, ক্যান্সেল করা যায়। তো দেখো কোটা ইজি হয়ে গেল। আবার দেখো 2 এর সাথে 6 ও ক্যান্সেল, 3 দুগুনি কত 6, এবার 2 into 3 করলে কত হবে 6 হবে। তাহলে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো শুধুমাত্র 1, তাহলে 3 এর সাথে এটা গুণ হয়ে যাবে আর 1 এর সাথে এটা গুণ হয়ে যাবে, তো করে দাও। তাহলে 3 into x plus 1 তার স্কয়ার প্লাস 3 into 4 12, আর 1 দিয়ে গুণ করলে এটা পড়ে থাকে 2 into x plus 1 তার হোল স্কয়ার প্লাস 18, আর 5 দিয়ে গুণ করলে তার -5x প্লাস না -5, সবগুলোকে তুমি নিয়ে চলে এসে হচ্ছে বাম দিকে। তাহলে 3 into x plus 1 হোল স্কয়ার প্লাস 12, এগুলোকে বাম দিকে তাহলে -2 into x plus 1 হোল স্কয়ার -18 মানে প্লাস 5x মানে প্লাস 5 ইজ ইকুয়াল টু কত 0। ইমপ্লাই 3x plus 1 হোল স্কয়ার থেকে 2x plus 1 হোল স্কয়ার বাদ হচ্ছে, মানে তিনটা থেকে, মানে ভাবো এখানে এটা হচ্ছে 3টা x plus 1 হোল স্কয়ার আর 2টা x plus 1 হোল স্কয়ার, তো তিনটা থেকে দুটো বাদ দিয়েছে, এর কত বাদ একটা, তা শুধু পড়ে গেল কি x plus 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, x এক জায়গাতে আছে 5x, তাহলে লিখে দাও প্লাস 5x। এবার দেখো প্লাস 12 প্লাস 5 17, 17 থেকে 18 বাদ হচ্ছে, তাহলে হচ্ছে -1 ইজ ইকুয়াল টু কি 0। দেখো ক্যালকুলেশন হয়ে গেল। এবার জাস্ট কি করতে হবে, x প্লাস 1 এর কি হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ফেলে দাও, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 5x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আবার দেখো প্লাস 1 মাইনাস 1 গেল, কেটে গেল, তাহলে ইমপ্লাইজ x স্কয়ার 2x আর 5 এর কত হয় 7x ইজ ইকুয়াল টু 0। দেখো কত ইজিলি অঙ্কটা হয়ে গেল। তাহলে x কমন নিয়ে নাও, তাহলে x into x plus কি 7 is equal to 0। তাহলে কি হবে, আইদার
either x is equal to 0 or x plus 7 equal to 0। যদি x plus 7 0 হয় তাহলে x এর কত হবে -7। তাহলে কি বেরোলো, একটা হচ্ছে 0 একটা হচ্ছে -7। তাহলে নির্ণয় সমাধান x equal to 0, -7। এই তো খুব সহজে হয়ে গেল। দেখে নাও। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে আর বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে তোমরা পরবর্তীতে আরো ভালো ভালো ম্যাথস এই চ্যানেল থেকে শিখতে পারবে, ঠিক আছে? তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।